আসসালামু আলাইকুম। আমি আজকে তার জন্য গলাটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে নেবেন, আপনারা উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে সেলাই দিয়ে নেবেন। খুব সুন্দরভাবে সেলাই দেওয়া হয়ে গেলে চাপ সেলাই দিয়ে নেবে। একই নিয়মে আমি পিছন পাটটাও সেলাই করে নিলাম। সেলাই করা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সেলাই করা হয়ে গেলে চেনটা লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আপনারা চেনটা লাগিয়ে নেবেন। চেনটা লাগানো হয়ে গেল। এবার সামনের আর পিছনের টপ পার্ট দুটো একসঙ্গে শোল্ডার সেলাই করে নিচ্ছি। কাঁধটা সেলাই করা হয়ে গেল, একই নিয়মে দুটো কাঁধ সেলাই করে নিলাম। এবার ঘটি যে হাতাটাকে কুচিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কুচি দিয়ে নেবেন। কুচি দেওয়া হয়ে গেল। এবার মুখটাকে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন। একই নিয়ম ফলো করে আপনারাও বাচ্চাদের ফ্রক সেলাই করে নিতে পারেন। আর ঘটি হাতার উপরে বর্ডারটা লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। এবার আরমোলের সঙ্গে হাতাটাকে কুচি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের আপনারা একই নিয়ম ফলো করে ফ্রকটা বানিয়ে নিতে পারেন। হাতাটা লাগানো হয়ে গেল। এবার বুকের যেই কুচিটা দিয়েছি গলাতে, সেই কুচিটাকে সেলাই করে নিচ্ছি। কুচিটা দেওয়া হয়ে গেল। এবার গলাতে কুচিটাকে বসিয়ে নিচ্ছি। সুন্দরভাবে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। একই নিয়মে বর্ডারটাও লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। গলাতে বর্ডারটা লাগানো হয়ে গেলে এবার হাতা থেকে ধরে টপ পার্টে ফিতেটা লাগিয়ে সেলাই করে দিলাম। সেলাই করা হয়ে গেল টপ পার্ট। এবার ঘেরের যে অংশটা সেটাকে কুচি দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কুচি দিয়ে নেবেন। কুচি দেওয়া হয়ে গেল। এবারে টপ পার্টটা মেপে নিলাম, 10 ইঞ্চি হলো। এবার এটাও 11 ইঞ্চি হলো। এবার সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করে 10 ইঞ্চি করে নিলাম। এবার গোল করে টপ পার্টটা ভিতরে রেখে ঘেরটা উপরে রেখে সেলাই করে নিলাম। সুন্দরভাবে সেলাই করে নেবেন। সেলাই করা হয়ে গেল। এবার নিচের যে কুচিটাকে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।